ঢাকায় পা রাখা মাত্রই বিশিষ্ট ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের গ্রেফতার চায় ভারত। তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও। এই মোদী সরকার যখন প্রথম আসে, ডক্টর জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন। আগামী 28 তারিখে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ডের প্রথিতযশা একজন দাঈ ইলাল্লাহ। বাংলাদেশ সরকারের কাছে আমরা আরো উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েক আসছেন বাংলাদেশে। এ নিয়ে ভারত দাবি করেছে ডক্টর জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে যেন বাংলাদেশ প্রশাসন ভারতের হাতে তুলে দেয়। এ নিয়ে বাংলাদেশ বিজ্ঞ আলেম সমাজ কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা কথা বলবো বিস্তারিত। তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও। এই মোদী সরকার যখন প্রথম আসে, ডক্টর জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন। তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এজন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? বাংলাদেশ সরকারের কাছে আমরা আরো উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে। তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়েককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে। বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড, সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে, বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমল নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ। মালয়েশিয়া তো ডক্টর জাকির নায়েককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে, এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি। তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে, বিচার চলছে। ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া? বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে, অথচ তারা জাকির নায়েকের মতো একজন দায়ী মাজলুম, যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে। এটি খুবই হাস্যকর এবং অবাস্তব। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তাআলা নিরাপদ করুন, আমরা দোয়া করি। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না। এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি। তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি বিশেষ করে বিগত 15-16 বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে, সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে। আগামী 28 তারিখে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ডের প্রথিতযশা একজন দাঈ ইলাল্লাহ ডক্টর জাকির নায়েক, তিনি বাংলাদেশে আসবেন। এই বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত? আলেমদের করণীয় হওয়া উচিত ওনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করবে নিশ্চয়ই, কারণ এমন একজন দাঈ সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে উঠে না। শতাব্দীর ভিতরেও কখনো এমন দাঈ পাওয়া যায় না। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম, আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন। আল আজহার বিশ্ববিদ্যালয় ওনাকে দাওয়াত করে নিয়েছিলেন ওয়ার্ল্ডে দাওয়াতি কাজের
এই অবদানে উনাকে স্মরণীয় করার জন্য, সম্মানিত করার জন্য। তো আলহামদুলিল্লাহ উনার বিনয় আমি একেবারে কাছ থেকে দেখেছি, ছাত্র জমানা থেকে। উনি উনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন। আমি কাছ থেকে উনার পোশাক দেখেছি, একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন। সাধারণের ভিতরে যেটা সুন্দর হয়, অনেক সময় সাধারণ থাকার ভিতরেই সৌন্দর্য ফুটে ওঠে। তো উনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দায়ী, যিনি যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন, নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন, সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন, এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়েক। এজন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে। কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই, কারণ মোদি এটা চায় নাই। এখন যেহেতু তাদের আগ্রাসন, আধিপত্য আমরা বিস্তার হতে দেব না, তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন। প্রত্যেকটা মানুষের ওয়াজহাতুন নাজার আছে, ব্যক্তিগত অনেক মতামত আছে। সব মত যে আমার মানতে হবে তা না। আমি ওনার সাথে নামাজে দাঁড়িয়েছি, আমার ছাত্র জীবনের কথা বলছি। ওনার সাথে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি দেখেছি উনি নামাজের ভিতরে নাভির একটু উপরে হাত বেঁধেছেন। আবার যখন কনফারেন্সে গিয়েছি সেখানে ওনাকে দেখেছি। এরপরে আবার তাবলিগের মারকাজে তিনি গিয়েছেন। যারা ওই সময় আমার সমসাময়িক ছাত্র ছিলেন তারা সবাই বিষয়টা জানেন। উনি তাবলিগের মারকাজে পর্যন্ত বয়ান করেছেন। ওইখানে তিনি মারকাজের বয়ানের ভিতরে উনি একেবারে নাভির নিচে হাত বেঁধেছেন, তাহতা সররা, নাভির নিচে হাত বেঁধেছেন। ভাই, ইখতিলাফের তো দরকার নেই। এই জন্য ওনার অনেক ওয়াজহাতুন নাজার, যেগুলোতে প্রশ্ন করা উনি তেমন পছন্দ করেন না, এইগুলো বাদ দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে তিনি যে খিদমত করেছেন, এই খিদমতকে হাইলাইটস করার চেষ্টা করেন। এই বিষয়ে তিনি যে খেদমত দিয়েছেন, শতাব্দীতে এমন খেদমত কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা এমন বিচক্ষণ ওনাকে বানিয়েছেন। তো এই জন্য উনি আসতেছে, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। আমরা আনন্দের সাথেই ইনশাআল্লাহ ওনার সেমিনার যেখানে যেখানে হবে, যদি সুন্দরভাবে এগুলোকে প্যাট্রোনাইজ করা যায় এবং অর্গানাইজড ওয়েতে যদি সাজানো যায়, তাহলে সাজানোর পর আমরা সেখানে যাব ইনশাআল্লাহ, অংশগ্রহণ করব, কথাগুলো শোনার চেষ্টা করব। এবং এটা অমুসলিমদের জন্য বড় একটা মেসেজ হতে পারে দিন কবুলের জন্য। অনেকে হয়তো দিন কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই দাওয়াতকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনোভাবেই উনাকে আমরা প্রতিপক্ষ বলে মনে করব না, উনাকে আমরা আমাদের শত্রু বানাবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং এটা কিন্তু ইমানি দায়িত্বও বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ঈমান আনবে, ঈমানের কথা বলবে, আখিরাতে বিশ্বাস করবে, সে যেন মেহমানকে সম্মান করে। কাজেই তিনি আমাদের মেহমান, আসবেন আমাদের দেশে, আমরা ছড়িয়ে দেব সম্মান ইজ্জতের সাথে ওনার বিষয়গুলো আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন। তারা কি বলেছে ডক্টর জাকির নায়েক সম্পর্কে? তারা বলেছে ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক স্কলার, তাকে কখনো ভারতের মতো হিন্দু রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না, তুলে দেওয়ার প্রশ্নই উঠে না। তো প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।